এই সমাসবদ্ধ পদটার ভিতরে প্রথম পদটা অথবা দ্বিতীয় পদটা কোনো একটা পদ দেখা যায় না বাস্তবে এবং আরেকটি পদ দেখা যাচ্ছে, তাহলে সেটা কি হবে? রূপক কর্মধারয় সমাস। এই সূত্রতে আমরা সকল প্রকার রূপক কর্মধারয় সমাস নির্ণয় করে ফেলতে পারবো। আর একটা বিষয় থাকে, তাহলে ভাইয়া এইচএসসি তে কিন্তু শুধু নির্ণয় করলে হয় না, আপনাকে ব্যাস বাক্যটা লিখতে হয়। তাহলে ব্যাস বাক্যে কি লিখবেন? জাস্ট রূপ বসিয়ে দিবেন। যেরকম ক্রোধানল, আপনি প্রথমে এটা নির্ণয় করে ফেললেন যে একটা বাস্তবে দেখা যায় আর একটা দেখা যায় না, তার মানে এটা রূপক কর্মধারয় সমাস। ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করবেন? জাস্ট মাঝে একটা রূপ বসিয়ে দেবেন। ক্রোধ রূপ অনল, ক্রোধানল। মন রূপ মাঝি, মন মাঝি। জীবন রূপ প্রদীপ, জীবন প্রদীপ। তারপরে জ্ঞান রূপ বৃক্ষ, জ্ঞান বৃক্ষ। একইভাবে বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। প্রাণ পাখি। এইভাবে আমরা সকল প্রকার রূপক কর্মধারয় সমাসগুলো খুব সহজে শর্টকাটে আমরা নির্ণয় করে ফেলতে পারবো। পরবর্তীতে আপনারা কোন টপিকের উপর ক্লাস চাচ্ছেন কমেন্ট বক্সে ঝটপট জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আজকের মতো এখানে শেষ করছি।